আলমডাঙ্গাতে সংস্কৃতি বিপ্লব আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। যে আমাদের বিপ্লবী নেতা ওসমান হাদি ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আওয়ামী লীগের দোসরেরা এবং ভারতের মদদে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা তারই প্রতিবাদে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে হাজারো হাদি তৈরি হবে, কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশপন্থী যে চেতনা এবং সংস্কৃতি সেটাকে কখনোই বিলুপ্ত করা সম্ভব না। আপনারা জানেন হাদি ভাইয়ের যে ইনকিলাব মঞ্চ ছিল সেটি ছিল সাংস্কৃতিক বিপ্লব। আমরা যে অপসংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছিলাম সেখান থেকে বের হয়ে এসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাঙালি সংস্কারকে দাঁড় করানোই ছিল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ইনকিলাব মঞ্চের মূল উদ্দেশ্য। এই ধারাকে অব্যাহত রেখে আমরা আলমডাঙ্গাতে ইনকিলাব মঞ্চের আদলে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলব, যেখানে আমরা আমাদের সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাব। এই ওসমান হাদি ভাইকে যুগে যুগে বছরে বছরে শতাব্দীর পর শতাব্দী শ্রেষ্ঠ বাঙালি হিসাবে এবং তার বিপ্লবকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা আমরা আলমডাঙ্গাবাসী সেই পদক্ষেপ নেব। ওসমান হাদি আমাদের আসলে জুলাই অভ্যুত্থানের একজন পরিচিত মুখ এবং তার যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, তার যে লড়াই, এটাকে আমরা ধারণ করি। তার মতের সাথে তার চিন্তার সাথে মত পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সংগ্রামের প্রশ্নে তার যে আপোষহীনতা সেটি আমাদের সবসময় অনুপ্রেরণা দেয়। এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে যে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আপামর ছাত্র জনতা আলমডাঙ্গা শহরে আজকে বিক্ষোভ কর্মসূচি করলাম এবং শোক মিছিল করলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এত বড় একটা অভ্যুত্থান পরবর্তী সময়েও যেখানে মানুষের ইচ্ছা ছিল একটি সুন্দর বাংলাদেশ পাবে, সেই বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একদল মানুষ, একদল মদতপুষ্ট পৃষ্ঠপোষক এবং আওয়ামী দোসরদের খুনিরা এই ধরনের খুন করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার যে পায়তারা করেছে, আমরা বাংলাদেশের আপামর জনতা এর বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।